খেলা ঘরের দেয়াল গেঁথে খেয়াল নিয়ে ছিলেন মেতে। খেলা ঘরের দেয়াল গেঁথে খেয়াল নিয়ে ছিলেন মেতে। ভিত ভেঙে যেই এলে ঘরে, ভিত ভেঙে যেই এলে ঘরে, ঘুচল আমার বন্ধ। সুখের খেলা আর রোচে না, পেয়েছি আনন্দ আমি যখন ছিলে অন্ধ। ভীষণ আমার রুদ্র আমার নিদ্রা গেল ক্ষুদ্র আমার উগ্র ব্যথায় নূতন করে বাঁধলে আমার ছন্দ। যেদিন তুমি অগ্নিবেশে সব কিছু নিলে এসে, যেদিন তুমি অগ্নিবেশে সব কিছু নিলে এসে, সেদিন আমি পূর্ণ হলে ঘুচল আমার দ্বন্দ্ব। দুঃখ সুখের পারে তোমায় পেয়েছি আনন্দ আমি যখন ছিলে অন্ধ। আমি যখন ছিলে অন্ধ, আমি যখন ছিলে অন্ধ। তাই তো হয় দিদি, তাই হয়। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো। আমরা তখন অন্ধ হয়ে থাকি বলেই চিনতে পারি না আমাদের আঁধার ঘরের রাজাকে, দুঃখ রাতের রাজাকে। বারবার আমাদের অভিমান হয়, যখনই আঘাত আসে নেমে তিনি বোধহয় নেই। রবীন্দ্রনাথ স্মরণ করিয়েছেন, তোমাতে যেন না করি সংশয়। তিনি আছেন বলেই তো যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার দ্বারে। আমার আনন্দে যদি তিনি নাও থাকতে পারেন, দুঃখে তো তিনি আছেন। নাহলে আমরা পারতাম দিদি? মানে ভাবতেও কেমন একটা ভয় হয় না যে আমরা যদি এমন পৃথিবীতে জন্মাতাম যেখানে রবীন্দ্রনাথ নেই। ভয়ঙ্কর দুঃস্বপ্ন, সেরা দুঃস্বপ্ন আমাদের। তুমি অন্ধকারের কথা বললে, রাজা নাটকের একটা গান। অন্ধকারে মাঝে আমায় ধরেছ দুই হাতে, অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে। কখন তুমি এলে না মৃদু চরণ পাতে, অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে। ভেবেছিলেন জীবন স্বামী, তোমায় বুঝি হারাই আমি, আমায়
আমায় ধরেছ দুই হাতে। যে নিশীথে আপন হাতে নিভিয়ে দিলে আলো, তারি মাঝে তুমি তোমার ধ্রুব তারা জানো। যে নিশীথে আপন হাতে নিভিয়ে দিলে আলো, তারি মাঝে তুমি তোমার ধ্রুব তারা জানো। তোমার পথে চলা যখন খুঁজে গেল, দেখি তখন আপনি তুমি আমার পথে লুকিয়ে চলো সাথে। অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে। কখন তুমি এলে না মৃদু চরণ পাতে, অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে। গোড়াতে বলছিলাম না যে আজ সকালে তাকে শুনতে শুনতে তাকে অনুসরণ আর অনুধাবন করার চেষ্টা করি। গান তো আছেই, দিদির আছে, আরো বহু শিল্পীর। রবীন্দ্রনাথকে চিনলে পর ওই বড় ছাতাটার নিচে আশ্রয় নিতে শিখবো আমরা, তাতে আমাদের চলার পথটুকু সুগম হবে। যে নিশীথে আপন হাতে দীপ নিভিয়ে দিচ্ছেন, তার মধ্যে ধ্রুবতারাটি তিনিই জেলে ধরছেন, যেটা আরো স্থির। তোমার কথার মাঝখানে কথা বললাম, তোমার পথে চলা যখন থেমে গেল, তোমার পথে আমি যাচ্ছি না, তখন দেখি তুমি দাঁড়িয়ে আছো। দাঁড়িয়ে আছো তুমি, কি আর অনেক গানেই রয়েছে তাই, তিনি এসে হাত ধরছেন। হ্যাঁ, তুমি আর আমি, মাঝে কেউ নাই, কোনো বাধা নেই। আর এই গানটার পরিচয় হচ্ছে, এই গানটি রাজা নাটকে আছে, অথচ এই গান যারা নাটক করে থাকেন, করেছেন, সে গান ব্যবহার করেননি কেউ। কেন? এই গানটির সুর ছিল না। আচ্ছা, হ্যাঁ, আমরা না এই গানটিকে ব্যবহার করি, দরকার হলে গীতবিতানের পাতা উল্টে পড়তে থাকি। হ্যাঁ, কিন্তু রাজা নাটকে এটা ব্যবহার হয়নি। কেন? গানটা সুর ছিল না বলে। তো কিন্তু রবীন্দ্রনাথেরই গান, তো বহু বছর পরে কোনো এক অর্বাচীন সে দুঃসাহস করে সে একটা সুর করলো বলে আমি আজ এই, আচ্ছা দিদি, 164 বছরের কবিকে বলতে পারলাম যে তোমার গানটা কিন্তু গীতবিতানে ছিল, কিন্তু গান হলো, গান হিসেবে তো হতো না। এই সুরটা, এই সুরের বয়স, আচ্ছা এই সুরের বয়স কত? এই সুরের বয়স 7.5 বছর। বন্ধুরা নিশ্চয়ই আমার মতো আপনারা অনুমান করেছেন এবং স্থির জায়গায় পৌঁছেছেন যে এই গানের বয়স শতক পার হলেও 7.5 বছর যখন যিনি পরিবেশন করলেন, দিদি তোমাকে আমি সব বন্ধুর হয়ে এবং আমার ব্যক্তিগতভাবে তো বটেই কৃতজ্ঞতা জানাচ্ছি। এই গানে এমন সুরারোপ করেছে এবং এটি গীত হোক, বারবার আমরা সবাই তুলি, প্রতিদিন একবার করে গাই, তবে না আমাদের পূর্ণ আনন্দে বলি যে এই গান গীত হয়েছে আরো অনেক চমৎকার নবীনদের কণ্ঠে। আমার একটি ছাত্র আছে, সে জন্ম থেকে সে, আমি তাকে অন্ধ বলি না, কারণ আমাদের অন্তর্দৃষ্টি আমরা আছে, প্রত্যেকেই কোথাও কোথাও আমাদের অন্ধত্ব আছে, আমাদের প্রতিবন্ধকতা আছে। তো সে দেখতে পায় না বলে সেটা সে মনে করে যে সে দেখতে পায়, সবসময় বলে আকাশ অনেকদিন পরেই আপনাকে দেখলাম। তো এটা যে বলতে পারে, তো অসম্ভব মেরিট ওয়ালা একটি ছেলে, তার নাম বিল্লমঙ্গল সর্দার। সে আমার থেকেও এই গানটা আরো ভালো গায়। হ্যাঁ, কারণ ওর আবেগ, ও যখন বলে তোমার পথে চলা যখন ঘুচে গেল দেখি তখন আপনি তুমি, সত্যি ও যতবার গায় আমার চোখে জল আসে। তো
আমি এই মুহূর্তে শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত আছেন বলে নয়, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে সহমত হবেন যে একটু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অন্যরকম সুর নয়। মানে আমার, তুমি যদি এ তথ্য আজ না পরিবেশন করতে, কোথাও কি মনে হতো মানুষদা যে এটা রবীন্দ্রনাথ বা তার সমসাময়িক কোনো মানুষের করা সুর নয়? এই অপূর্ব, চমৎকার। এবং এই গানের বাণী, এই গানের সুর যদি আমরা অন্তরে নিতে পারি, কণ্ঠে যদি নাও সাধ্যে কুলোয়, আমাদের চলার পথ সুগম হবে। তোমার এই গান থেকে আরো একটা গান খুব চেনা, শুনতে ইচ্ছে করছে, বেশ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। যখন আমি ভাবি যে এই কষ্ট থেকে কি করে মুক্তি পাবো, জানতে হবে এর পিছনে আরো গভীর কোনো উদ্দেশ্য তাঁর আছে। অন্ধকারের পিছনেই তিনি আলোটুকু ঠিক ধরবেন। রবীন্দ্রনাথকে শোনা মানে তার দর্শনকে চেনা, এবং ওটি কিন্তু আমাদের সবচেয়ে বড় কাজ। এই মুহূর্তে তারাই বোধহয় সবচেয়ে বড় ভক্ত, যারা রবীন্দ্রনাথকে অনুভব করবার চেষ্টা করেন। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। সমর খাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। সব ঘোরালে বাকি রাখে অদৃশ্য যে দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। সব ঘোরালে বাকি রাখে অদৃশ্য যে দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যে প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি, সেই তো স্বর্গ ভূমি। বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি, সেই তো স্বর্গ ভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকার
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। মানুষ অপূর্ব, অপূর্ব মানে সংযম, যে সংযম প্রয়োজন হয় একেবারে তার গানে সঙ্গত করতে। সত্যি তো। আমি জানি না ক্যামেরাতে কতদূর পৌঁছচ্ছে, আমি মানে ভেতরে ভেতরে ভিজে উঠছি, চোখ ছলছল করছে হ্যাঁ। আমাদের সুকণ্ঠী সুদীপ্তা। আমি একটা কথা বলবো দিদি, তোমাদের না, তোমরা প্রণম্য এই কারণে, তোমাদের সুন্দর কণ্ঠ, সুন্দর গায়কী, সুন্দর মানে গাইতে পারো, আমাদের আনন্দ দাও বলে নয়। রবীন্দ্রনাথের গানকে ভিতর থেকে উপলব্ধি করার পরেও তোমরা তাল, লয়, সুর সব ঠিক রেখে গেয়ে ওঠো কি করে? এটাই তো সাংঘাতিক একটা সাধনার বিষয়। সুদীপ্তা, যিনি সবসময় দীপ্ত, তিনি বলেছেন তোমরা। আমি ভাবার চেষ্টা করছি যে গৌরবে বহু বচন, হয়তো আমার মনে হয় তুমি আমাকে আর ওকে বললে। ও কিন্তু ভীষণ জীবন্ত, নিশ্চয়ই। আমরা দুজন, তার সঙ্গে আজকে মানুষ এসে আমাদের পরিবার ভুক্ত হলো, ঠিক। কিন্তু আমার মনে হলো বোধহয় তুমি ওকেও আমাদের আমার দলে নিয়ে। এটা কি চারটিখানি কথা? নিশ্চয়ই। মানে রবীন্দ্রনাথের গানকে এভাবে পরিবেশন করতে গেলে, অথচ ভিতরে তাকে পরিপূর্ণভাবে অনুভব করে, চোখ তো তোমারও ছলছল করছে দিদি, এবং সেটা তো সেই অনুভব থেকে। একেবারে কি চারটিখানি কথা? আজকে তোমারও জীবনের নানান ওঠা পড়া গায়ে লাগেনি তো তিনি ছিলেন বলেই। অ্যাবসলিউটলি, মানে আর কোথাও কোনো সন্দেহ নেই। সেখান থেকে এর আগেও কোথাও কখনো জানি না, আজকে এই তারার কাছে বড় প্রিয়, আমাদের চোখের মনি, আমাদের তারা। তাই সেখানে এসে বোধহয় কখনো বলেছি, সেখানে বোধহয় না, এখানেই বলেছি, বলেছিলাম যে আমার অন্ন, আমার বস্ত্র, আমার আশ্রয়, আমার বন্ধু, এবং সর্বোপরি যাকে আমার সব থেকে দরকার অ্যাজ এ ডক্টর, আমার চিকিৎসক রবীন্দ্রনাথ। আমার চিকিৎসক, সবচেয়ে বড় চিকিৎসক রবীন্দ্রনাথ। সেই প্রতিষেধক তুমি ওর কাছে পেয়েছো, সেই রকম আরো একটি ওষুধি গান। আচ্ছা, সব গানই ওষুধ দেয়, মানে কোনো গানই বাদ নেই, নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই। তিনি আমাদের এই শুধুমাত্র বাঙালি নয়, গোটা বাঙালি তথা ভারতীয়দের মেধার ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে তিনি এক অতুলনীয় মানদণ্ড। একেবারেই তাই। আমরা যতদিন পড়বো, লিখবো এবং ভাববো, ততদিন তিনি কিন্তু আমাদের হাতটি ছাড়বেন না। দিদি কোন গান বের করেছো শুনি? কিছুক্ষণের জন্য একটু মানুষকে ছুটি দিলাম, কিন্তু একাকী গায়কের নয় তো গান, গাহিতে হবে দুইজনে, একজন গাবে ছাড়িয়া গলা, আর একজন গাবে মনে। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। তুমি করুণামৃত সিন্ধু, কর করুণা কণা দান। অন্ধজনে দেহ আলো, মৃতজনে
দেহ প্রাণ শুষ্ক হৃদয় মম হে কঠিন পাষাণ সম প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন হা প্রভু প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন অন্ধ জানে দেহ আলো যে তোমারে ডাকে না হে তারে তুমি ডাকো ডাকো তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো তৃষিত যে জন ফিরে তব সুধা সাগর তীরে তৃষিত যে জন ফিরে তব সুধা সাগর তীরে জুড়া তাহারে স্নেহ নীরে সুধা করা হে পান জুড়া ও জুড়াও তাহারে স্নেহ নীরে সুধা করা হে পান অন্ধ জানে দেহ আলো মৃত জানে দেহ আজ রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে একথা নিশ্চয়ই বলবো যে তারা টিভি, তারা নিউজের দর্শক শ্রোতাদের এক পরম প্রাপ্তি, আমাদের আজ এক পরম পাওয়া। রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা এমন একজন শিল্পীকে আমাদের সঙ্গে পেয়েছি যার গান, যার গানের পরিবেশনায় রবীন্দ্রনাথের কথা শুধু আমাদের কান ছুঁয়ে যাচ্ছে না, মরমে যাচ্ছে। এবং এটাকেই আমরা মনে করছি সার্থক রবীন্দ্র স্মরণ। দিদি, আমাদের পরম সৌভাগ্য যে আজ তুমি আমাদের সঙ্গে। আমারও পরম সৌভাগ্য 25শে বৈশাখ আমার প্রিয় স্থানে, প্রিয় তারায় আমি আসতে পারলাম। তার সামনে আমরা তো ভঙ্গির সুদীপ্তার সঙ্গে পাশে বসে
মানুষের আর পাশে রবীন্দ্রনাথের বসে। কাছে রবীন্দ্রনাথ তো বসে পাশে না, সবসময় আছেন, রবীন্দ্রনাথ ওপরে আছেন। একদম মানে আকাশ আলোক তনু মন প্রাণ, ঠিক, ঠিক, সব তাই, সব তাই। সব একদম। দিদি আমাদের বিরতির আগে 2 মিনিট সময় আছে, হ্যাঁ? আচ্ছা। আমরা এটা কথা দিয়ে শেষ করে আমরা গান নিয়ে আবার ফিরবো বিরতির পর। আচ্ছা, তাহলে তুমি আমি, আমাদের একটু এই হদিশটা দাও। এর হদিশটা হচ্ছে গান যদি গল্প হতো, আর সেই গল্পের যেমন রবীন্দ্রনাথ নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, কীর্তন, লোকগান, 50 বাড়ির গান শুনে তার গান এসেছে আচ্ছা। অনুসরণ করে। হ্যাঁ। আর আমার গল্পের উচ্চারণ তিনি হচ্ছেন উৎস, আর আমার গল্পগুলো হচ্ছে উচ্চারিত। তুমি একটু, আলো কিনা জানি না, একটু অন্ধকারও দেখাও, হতে একটু পারে। দেখাও, আমি দেখাচ্ছি। আর বইটার ছোট্ট করে আমার কথাটুকু যে কেন এই গল্পের উচ্চারণ। বেশ বেশ। রবীন্দ্রনাথের গান আমাদের কাছে আলো। আমি হতে চেয়েছি তার গান বহনকারী ছায়া। তার সব গানকে পাড়ি দিতে গিয়ে এই বিরাট যাত্রাপথের আনন্দগান আঁকতে চেয়েছি ছবি। তার গান হতে চেয়েছে কল্পনা, হয়ে উঠেছে গল্প। গানের স্থায়ী অন্তরা সঞ্চারী আভুকের মায়ালোক থেকে আমার ছায়া তরুণী যাত্রা করেছে স্বপ্ন পারাবারের উদ্দেশ্যে। সহযোগী হয়েছে সমসময় সাবজেক্টগুলো 10টা। সমসময়, পরিবেশ, জীবন, সমাজ, নৃশংসতা, গৌরব, সমস্যা, ভালোবাসা, প্রযুক্তি, প্রকৃতি। রবীন্দ্রনাথের গান রচনায় উৎস পেয়েছিলেন বহু আঙ্গিকের গানের সুর থেকে। আর আমার কথার দল ডানা মেলল বিশ্বকবির গানের পথের পথিক হয়ে। এই লেখনী এক স্বপ্ন, গান যদি গল্প হতো। যদি গল্প হতো। ফিরে আসছি বিরতির পর।